অনেকদিন পরে হলেও মহানগর বিএনপির উদ্যোগে আজকে সংবর্ধনা আয়োজন করা হয়েছে। এই সংবর্ধনাতে সকল অঞ্চলের বিএনপি মারা সকল নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছে। বাংলাদেশ থেকে আগত কেন্দ্রীয় যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার এবং ওনার সফরসঙ্গী ইয়াকুব সরকার মিলে এখানে এসেছে এবং ওদের সাথে আরো অনেক সফরসঙ্গী এসেছে। ওনারা এসেছে উমরাহ এবং ব্যবসায়িক কাজে। তারপরে ওনারা এই বিএনপি যেহেতু প্রাণের স্পন্দন রক্তের সাথে মিশে আছে, যার কারণে ওনারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে সৌদি আরব রিয়াদ পূর্বাঞ্চল মহানগরের বিএনপি। আমি জানবো আজকের এই যে প্রধান অতিথি ওনার বিশাল চক্র সাহেব, ওনার অনুভূতি উনি এবং ব্যবসায়িক কাজে এসে এখানে মহানগর বিএনপির উদ্যোগে কাজ করতে অংশগ্রহণ করছেন, ওনার প্রতিক্রিয়া। ধন্যবাদ। দেশ বিদেশে আপনারা দেখতে পাচ্ছেন দেশনায়ক তারেক রহমানের প্রত্যক্ষ করে ছাত্র জনতা গণবিপ্লবের মধ্য দিয়ে এক লক্ষ সংঘর্ষের মধ্য দিয়ে ঈশ্বরের শাসকের পতন ঘটেছে। এই জন্য আজকে সারা দেশবাসী আনন্দিত, কারণ আজকে দেশে আবার পুনরায় গণতন্ত্রের সুবাতাস বইছে, মানুষ তার অধিকার ফিরে পেয়েছে, গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, ভোটের অধিকার ইনশাল্লাহ ফিরে পাবেন চিনেই। এখন এই জন্য আজকে দেশ বিদেশে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দের মধ্যে সাজ হয়েছে। এবং আমি আলমিনের দরবারে এসেছি যারা চলমান আন্দোলন এবং বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের আশ্রম মাগফিরাত এবং দেশ জাতি উন্নয়নের জন্য আগামী যাতে আমাদের এই শান্তি দীর্ঘদিন যাবত আমাদের মাঝে বিরাজ করেন এবং আমাদের দেশের মধ্যে একটি গণতান্ত্রিক দেশের মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পায়। কারণ আমরা জানি যে বাংলায় অত্যাচার এবং নির্যাতন হয়েছিল, দেশের আপামর জনগণ বিরোধ করেছে এবং তার কারণে দেশের শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই জন্য আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে মিলন মেলায় পরিণত হয়েছে। এই বিদেশের মাধ্যম থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের গণতান্ত্রিক অধিকার পরিচালনা করতে পারতেন না। তারা এখান থেকে ফেসবুকে হোক বা তাদের মতামত প্রকাশ করতে চাইলেও এখান থেকে তাদের বিভিন্নভাবে হয়রানি করা হতো। আজকে তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের অভিমত ব্যক্ত করতে সুযোগ পেয়েছে। এই জন্য আমরা বর্তমান যারা দায়িত্ব পালন করছেন দেশের তাদেরকে ধন্যবাদ জানাই। জি দর্শক, আপনারা শুনতে পেয়েছেন আজকে যে মহানগর বিএনপির উদ্যোগে যে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রধান অতিথির মুখ থেকে। এখন আমি জানাবো যে আজকের এই যে মহানগর বিএনপির যে সভাপতি, যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সার্থক হয়েছে এবং প্রচুর লোক সৌদির বিভিন্ন অঞ্চল থেকে এই মহানগর বিএনপির যে সভাপতির প্রতিষ্ঠিত আছেন এই আজকের এই অনুষ্ঠানে। আমি জানবো ওনার মতামত যে দেশ থেকে আগত কেন্দ্রীয় একজন নেতাকে পেয়ে এবং সম্বর্ধনা দিতে পেয়ে ওনার কাছে কেমন লেগেছে। আমি আমাদের জাতীয় দলের পক্ষ থেকে, মহানগরের পক্ষ থেকে আমি ইসাক সরকার ভাইকে পায়ে আমি ধন্যবাদ করছি। আর আমার দলের মহানগরের পক্ষ থেকে আমি আমার ভাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা মত বিনিময় করার জন্য আমি আমার নেতৃবৃন্দ সবাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি জানবো মহানগর বিএনপির যে সফল একজন জনাব শামীম ভাই, উনি আজকের এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে ওনার কাছে কেমন লেগেছে। ধন্যবাদ আর টিভিকে। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা যেসব বীর শহীদের আত্মার ত্যাগের বিনিময়ে আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানের জন্য একটি ইতিহাস না বললেই নয়, কারণ আপনারা জানেন বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা যে কোনো অনুষ্ঠান করতে গেলে এম্বাসি থেকে আমাদের পারমিশন দেওয়া হতো না। আজকে এই প্রথম 16 বছর পর আমাদের মহানগর এম্বাসি থেকে এই পারমিশন নিয়ে আজকের অনুষ্ঠানটি করতে পেরেছে। আমি আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, বাংলাদেশের ছাত্র রাজনীতির এক অবিস্মরণীয় নাম, যিনি বাংলাদেশে প্রথম মামলা শেখ হাসিনা স্বৈরাচারের প্রথম সেঞ্চুরিয়ান মামলায় তাকে প্রথম সেঞ্চুরি করা হয়েছিল। আমরাই রিয়াদ মহানগরের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দিতে পেরে আমি
অত্যন্ত আনন্দিত এবং আমার দল আমার মহানগর সবাই আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ। আমি আজকে RTVর মাধ্যমে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমাদের দল তথা বাংলাদেশে বর্তমানে যারা এই শহীদ আত্মত্যাগের মাধ্যমে প্রথম স্বাধীনতা পেয়েছেন তাদের অনুরোধ করবো, আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা প্রবাসী থেকে আমরা বিভিন্ন মাধ্যমে লিমিটেড শাটডাউন, ফেসবুক বিভিন্ন মাধ্যমে আন্দোলনের সুযোগ হয়েছে, আমাদেরকে যেন প্রাপ্য মূল্যায়ন করা হয়। আমি ধন্যবাদ জানাবো আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক যুব দলের ইসহাক সরকার ভাইকে। আপনার মাধ্যমে আমরা বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে প্রবাসী যারা আছে তারা অবহেলিত না হয়। আবার ভাই বলেছে যে এয়ারপোর্টে আমরা যখন নিরাপত্তা পাই শুধু এয়ারপোর্ট নয়, আমরা স্বীকৃতি চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে প্রবাসী যারা আছে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা স্বীকৃতি চাই। আজকে আমাদের ইসহাক সরকার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের প্রাণের যোগান দিয়েছে, ওনাকে পেয়ে আমরা আনন্দিত। আমি আশা করব আগামী দিনে আমরা যারা দেশে গিয়ে রাজনীতি করতে চাই, আজকের এই প্রোগ্রামে এবং এই 16 বছর যারা আমরা নির্যাতিত হয়ে সৌদি আরবে বসবাস করতেছি, আমরা এইখানেও কি রাজনীতি করতেছি করতেছি হয়তোবা দেশের অনেকেই এই বিষয়টা অবগত না, কিন্তু ফেসবুকের মাধ্যমে রেডিমেড শাটডাউন করে আমরা যেভাবে হাসিনা সরকারকে হটাইছি, আশা করি ইসহাক সরকার ভাই এবং RTVর মাধ্যমে আমি বলতে চাই আমরা যারা দেশে গিয়ে আবার রাজনীতি সম্পৃক্ত হব আমাদেরকে যেন উপযোগী মূল্যায়ন করা হয়। ধন্যবাদ RTV চ্যানেল। জি দর্শকবৃন্দ, আজকে যে মহানগর বিএনপির উদ্যোগে সম্বর্ধনার আয়োজন করা হয়েছে, এখানে প্রবাসী ছাত্র জেলা বিএনপির সফল সভাপতি, আমি জানবো ওনার অনুমতি যে উনি আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে এসে কেমন লেগেছে। রিয়াদ মহানগর বিএনপির আয়োজনে বাংলাদেশের সফল রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হতে আমরা প্রতিবার প্রবাসী যারা রাজনীতি করি মাঠে ঘাটে আমরা সকলে আনন্দিত। আমাদের গর্বের বিষয়, আমার আনন্দের বিষয় এমন একজন নেতা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির বিভিন্ন বিষয়ে আমাদের দিক নির্দেশনা দিয়েছে। আমরা তার কাছে প্রবাসীদের পক্ষ থেকে একটা আবদার করব, আমরা যারা প্রবাসে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, আমাদের পরিবার পরিবার বাংলাদেশে আছে, পরিবার পরিবার বাংলাদেশে যাতে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, প্রবাসীদেরকে এই অধিকার দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠন করলে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবেন, এটাই আমার জি দর্শকবৃন্দ, আজকে যিনি প্রধান অতিথি এই মহানগর বিএনপির সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি ইসহাক সরকার। দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে আছে ওনার সমর্থক, হাজারো সমর্থক, লাখো সমর্থকদের ভিড়ে উনি আসলে একজন অপরাজিত রাজপথের সৈনিক বলা চলে। যে আজকের এই যে মহানগর বিএনপি রিয়াদের এই অনুষ্ঠান যদি আপনারা না দেখেন এসে, তাহলে আপনারা হয়তোবা বিশ্বাস করতেন না। আজকের এই অনুষ্ঠানটি ছিল কানায় কানায় পরিপূর্ণ। সবার একটাই চাওয়া, আজকের যে প্রধান অতিথি ওনাকে কেন্দ্রীয় পর্যায়ে ওনাকে মূল্যায়িত করা হোক, যেহেতু উনি নিবেদিত বিএনপির জন্য এবং ওনার পরিবারটি ছিল এই বিএনপি সরকারের এবং বিএনপির জন্য নিবেদিত। তাই সকলের একটাই দাবি যে ইসহাক সরকারকে ওনার মূল্যায়নে মূল্যায়িত করা হোক। এবং আজকের যে মহানগর বিএনপি আজকে 16 বছর পরে এই অনুষ্ঠানটি করেছে, সকল নেতা কর্মী বিভিন্ন অঞ্চল থেকে সবাই এখানে জড়ো হয়েছে, এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে এবং ভবিষ্যতে এই মহানগর বিএনপির যে সম্বর্ধনা অনুষ্ঠান ইসহাক সরকারকে কেন্দ্র করে এটা একটা স্মরণীয় হয়ে থাকবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। সৌরভ হোসেন লিটন, রিয়াদ প্রতিনিধি, RTV।